হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি কোথায় বেরিয়ে পড়েছি বলো না? গাদিয়ারায় যাচ্ছি। আমি কোনোদিন গাদিয়ারা যাইনি, তো এই ফার্স্ট টাইম। তো দাদাভাই বললো চ গাদিয়ারাটাই ঘুরিয়ে নিয়ে আসি। এখন বিকাল বিকাল টাইম করে আমরা বেরিয়ে পড়েছি, আর আমার পক্ষীর আজকে নিয়ে। দেখো, দাদাভাইয়ের সঙ্গেই আমি যাচ্ছি, আর প্রচণ্ড রোদ যেহেতু বিকালে। তো দেখো, এই যে আমরা এখন বেলপুকুরে ঢুকে পড়েছি। বেলপুকুরটায় আসলেই অনেক কিছু মনে পড়ে, কারণ এখানেই আমার কলেজ ছিল, দীর্ঘদিন কাটিয়েছি। সব বন্ধু বান্ধব কোথায় যেন সব কিছু হারিয়ে গেছে। অনেক কীরকম একটা লাগে এখনও। দেখো, যাচ্ছি। আর এখানে অনেক দিন আসা হয়নি, কারণ আমার বাড়ি যেহেতু ওই দিকে, তাই আমার বাগনানের দিকে যাওয়া আসা হয়। এদিকটা সেরকম আসা হয় না। যখন একটু সময় পাই কি একটু কিছু মনে হলো, আর এদিকে 58 গেট নদীর ধার আছে, গাদিয়ার আছে, তো তখনই যায়। দেখো, এবার আমার পক্ষীরা যে একটু তেল ভরতে হবে, তাই পেট্রোল পাম্পে চলে এলাম। আমার স্কুটিটায় যেহেতু তেলটা একটু কম আছে, অনেকটা দূর যেতে হবে, তাই তেল নিতে চলে আসলাম। দাঁড়াও, তেলটা নিই। তেল নেওয়া সম্পূর্ণ। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, এই যাচ্ছি। এখন প্রায় 5টার মতো বেজে গেছে। তো কতটা টাইম লাগবে আমি জানি না, অনেকটাই লাগবে টাইম, কারণ 58 গেটটা যাই আমরা তেওড়ার ভিতর দিয়ে, তো এইটা অনেকটা সময় লাগে। আর দেখো, এইটাই আমার কলেজ, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। অনেকটা সময় কাটিয়েছি, দেখলেই না প্রচণ্ড কষ্ট লাগে যে এখানে আমি কাটিয়েছি কতটা সময়, কতটা মুহূর্ত, কত আনন্দ ফুর্তি করেছি সবার সঙ্গে, হাসি ঠাট্টা। সেই বন্ধুগুলোকে আজ খুব মিস করছি। তো সবার যে যার বিয়ে হয়ে গেছে, সবাই যে যার সংসার হয়ে গেছে, কেউ পড়াশোনা করছে, সেরকম আর কারোর সঙ্গে অতটা কথা হয় না। মোটামুটি হয়, সেরকম আর কথা হয় না। দেখো বন্ধুরা, ওই সামনের দিকটা হচ্ছে কমলপুর চলে যাচ্ছে। তো আমরা যেহেতু গাদিয়ারা যাব, তাই সোজা রাস্তা ধরে আমাদের শ্যামপুরের উপর দিয়েই গাদিয়ারা যেতে হবে। আর হচ্ছে, আমি সত্যি কথা বলতে শ্যামপুরের সেরকম আমার কিছু জানা নেই। আমি 2-3 দিনের জন্য শ্যামপুর এসেছিলাম, কারণ আমাদের স্যার যিনি, তিনি হচ্ছে কলেজের পাশেই পড়াতেন। কলেজ করে আমি ওখানেই পড়তে যেতাম, আর ও স্যারই ওখানেই পড়াতেন। তো তখন পরীক্ষার জন্য স্যারের যেহেতু শ্যামপুরের এইদিকে বাড়ি, স্যার 2-3 দিনের জন্য এই শ্যামপুরেই পড়িয়েছিলেন। বললেন যে তোমরা চলে এসো, এখানে পড়াবো। তো আমি সেরকমভাবে কিছু চিনি না, আমার বান্ধবীদের সঙ্গেই আমি এসেছিলাম। তো ওখানেই সামনে অটো স্ট্যান্ড আছে, ওদের সঙ্গেই অটো ধরে আমি বাড়ি চলে যেতাম একসঙ্গে। তো দেখো, এই সামনে যেটা গেল ওটা হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর আমাদের এখানে রথের মেলার জন্য প্রচণ্ডভাবে বিখ্যাত। দেখো, আমরা শ্যামপুর ঢুকে গেছি, এটাই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকেই আমি অটো ধরে বাড়ি যেতাম। দেখো, সামনে একটা বরের গাড়ি আসছে। আমি দাদাভাইকে বললাম, দাদাভাই দেখতো ওর ভেতরে বর আর বউ আছে নাকি। দাদাভাই বললো তুই দেখ। কারণ আমার দাদাভাই আর আমি পুরোটাই উল্টো, কারণ ও যেই রকম হচ্ছে চুপচাপ, আমি হচ্ছি তার উল্টো। তার তোমরা সবই জানতে পারবে। দেখো, ওই দিকটা হচ্ছে শ্যামপুর থানা পড়ে যাচ্ছে, আর সামনে আর একটা যেটা আছে ওটা হচ্ছে 58 গেট যাচ্ছে। আর একটা গলি যেটা, সেটা হচ্ছে আমি ওখানেই পড়তে আসতাম। আর এটা হচ্ছে গাদিয়ারার দিকে যাচ্ছে। দেখো, এই যে বাসগুলো যাচ্ছে, এটা গাদিয়ারা বাগনানের এই বাস। তো দেখো, এখানটা একটু রাস্তাটা খারাপ, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, আমরা পৌঁছে গেছি এবার। ওয়েলকাম টু গাদিয়ারা। আমরা গাদিয়ারায় পৌঁছে গেছি। তো দেখো, এই যে এটা হচ্ছে গাদিয়ারার বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের ওইদিকে বাগনানের দিকেই বাসগুলো যাচ্ছে। তো দাদাভাই বললো আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের নদীর ধারের পৌঁছাতে। দেখো বন্ধুরা, আমরা নদীর ধারেই পৌঁছে গেছি। এটাই হচ্ছে গাদিয়ারার নদীর ধার। তো দেখো, খুব সুন্দর লাগছে, সামনে নদী, সামনে গাছপালা, ভীষণভাবে ভালো লাগে প্রকৃতির। সামনের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে এখানে। আর সত্যি বলতে, আমার যদি এখানে বাড়ি হতো না, আমি এখানেই সবসময় নদীর ধারে বসে থাকতাম। আর আমার নদী, পাহাড়, পর্বত ভীষণভাবে ভালো লাগে।
দেখো বন্ধুরা, এটা নদীতে একটা নৌকা যাচ্ছে আর এটা হচ্ছে ফেরিঘাট। এপার থেকে ওপার যাওয়া যাচ্ছে কলকাতা ডায়মন্ড হারবার। দেখো জলটা কি সুন্দর লাগছে, নদীটা খুব সুন্দর লাগে আমার। তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সবাই যে যার একটু সময় কাটাবার জন্য চলে এসেছে নদীর ধারে। কেউ একটু গল্প করবে, কেউ একটু সময় কাটালো। নদীর ধারে বসে সময় কাটাতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমাদের ওইদিকেও নদীর ধার আছে আর আমার বাড়ি থেকে অনেকটাই যেতে হয়। আর সত্যি বলতে আমি যেগুলো ভালোবাসি, যে নদী ভালোবাসি, নদীগুলোই আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো নদীর ধারে বসে আমিও অনেকবার সময় কাটিয়েছি, খুব সুন্দর লাগে। তো দেখো জায়গা পাচ্ছি না কোথায় বসবো, তো দাদাভাইকে বললাম চ আর একটু এগিয়ে চ, দেখি কোথাও জায়গা পাই নাকি। তো দেখো ওই একটা লঞ্চ যাচ্ছে। নদীর সামনে এসে যখন নিজেকে ধরে রাখতে পারি না, তখন দেখো আমার পাগলামি চলতেই থাকে। মানে কি করব আমি আর খুঁজে পাই না নদীর সামনে পেলে। দেখো আমাদের নদীর ধারে ঘোরা শেষ, একটু ফটো টটো তুলে রিলস করে একটু সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়েছি, কারণ সন্ধে হওয়ার আগেই একটু বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে, সন্ধ্যার বেশি হয়ে যাবে বাড়ি যেতে, তাই তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম। তো তোমরাও বলো তোমাদের কার কার নদীর ধারে আসতে খুব ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানিও। দেখো এবার আমরা নদীর ধারের রাস্তাটা থেকে বেরিয়ে আসলাম, এবার আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ধরলাম। তো এখান থেকেই এবার আমাদের বাড়ি যেতে হবে। খুব সুন্দর লাগলো আমার। আবার যদি সময় পাই আবার আসবো, কারণ সময় এখানে আসতে গেলে একটু সময় নিয়ে বেরোতে হবে। আর যেহেতু রবিবার ছুটির দিন, এইখানে নাকি সন্ধ্যা হলোই বাজার বসে। তো দেখো বাজারের জন্য কত ভিড়, তো খুব ভালো লাগছে। সন্ধ্যা হলে নাকি আরও ভিড় দেখার মতো। বন্ধুরা আমরা শ্যামপুরে ঢুকে পড়েছি, আর এসে না খুব খিদে পেয়ে গেছিলো, তাই রয়্যাল ফুড কর্নার শ্যামপুরে এখানে এসে আমি দাদাভাইকে বললাম চ একটু কিছু খেয়ে নিই, খিদেও লাগছে। খাওয়া তো হলো, এবার একটু মিষ্টি মুখটো করাই যায়। তো আশীর্বাদ সুইটে চলে আসলাম। কোন মিষ্টিটা নেবো ভেবে পাচ্ছিলাম না, যেহেতু হচ্ছে কোন মিষ্টিটা নরম হবে। দাদাভাই বলছে ওই মিষ্টিটা খাবি, আমি বললাম না ওইটা চকলেট দেওয়া আছে, তবে চকলেটের মিষ্টি ভালো লাগবে না খেতে। তাহলে কী খাবো খুঁজেই যাচ্ছি। দাদাভাই বললো এটা খাবি, এটা মোটামুটি ভালো হবে, যেহেতু দোকানদার কাকু বললো এটা নরম হবে। আমি বলছি এই সন্দেশটাও ভালো হবে, দেখ এটা নরম আছে। ওই যে দূরে দেখো আমার কলেজটাই দেখা যাচ্ছে, অন্ধকারে দেখো আলোর মধ্যে কলেজটাকে খুঁজে পাচ্ছি। আর কলেজটা দিকে তাকালেই মনে হচ্ছে যেন সেই ক্লাসরুমগুলো, সেই বই খাতা, সেই স্যার ম্যাডামদের পড়া না হওয়ার বকুনি, হাসি ঠাট্টা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো সবটাই মনে পড়ছে। তো কী করা যাবে, দেখো শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় অনেক দিন পর আসলাম। আমরা এখন খালুবেড়িয়ার মোড় পেরোচ্ছি। দেখো দেখো বন্ধুরা, এবার আমরা বাড়ির রাস্তায় চলে আসছি। তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও নিয়ে আসছি, টাটা।